এই মুহূর্তে আমি উদয়পুরের ন্যাশনাল রাজারবাগ এরিয়া রাজারবাগ এরিয়া ন্যাশনাল হাইওয়ের পাশে নতুন করে এই নেত্রলোক আই হসপিটাল শুরু করেছে যারা উদ্যোক্তা সমীর সরকার এবং ওনার টিম। তো এটা তো খুব স্বাভাবিকভাবে আমি উদয়পুরের মানুষ হিসাবে আমার কাছে একটা গর্ববোধ হয় এই কারণে যে এটা আপনারা সকলে জানেন না, উদয়পুর আর সেই উদয়পুর আগের মতো নেই। মাতা ত্রিপুরার এই পুণ্যভূমি যেখানে মাকে কেন্দ্র করে সারা রাজ্য দেশ বিদেশ একটা বিশাল পরিচিতি আমাদের আজকে উদয়পুরে রয়েছে। যদিও এটা ছিল আগে পরিচিতি, সময়ের সঙ্গে এটা মানে লুপ্ত হওয়ার পথে ছিল, কিন্তু আজকের দিনে রাজ্য সরকার আমরা আজকে 2018 সাল থেকে আমরা সরকারে এসেছি এবং আমাদের এই 8 সাল পেরিয়ে 9 সাল আমরা পদার্পণ করেছি। দুটো জিনিসের উপর আমরা সব কিছুর উপরে গুরুত্ব, তার মধ্যে বিশেষ করে দুটো জিনিসের উপর আমরা খুব গুরুত্ব আরোপ করছি। প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমাদের রাজ্য প্রচুরভাবে সমস্যা আমরা দেখেছি এবং সরকারের বিরুদ্ধে অনেক বক্তব্য হতো। অপারেশনের টেবিলে যদি বলে না যে পেট ব্যথা হয়েছে, বুক কেটে ফেলেছে, এরকম অনেক ইতিহাস ছিল এবং সেগুলোতে আজকের দিনে এরপরও টুকটুক করে ঘটনা হয়, এক দুটো হয় না তা নয়, কিন্তু তারপরেও এখন আমাদের চিকিৎসা পরিষেবার উপরে একটা যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে এখানে মধ্যে আমার কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবং আপনার হার্ট, এছাড়াও ক্যান্সারের মতো একটা মানে রোগ যেটা হওয়া মাত্রই হয় বম্বে না বাইরে রাজ্যে, আর সেখানেও কিন্তু আজকে আমাদের রাজ্যে ক্যান্সার ট্রিটমেন্ট কমপ্লিটলি আমরা বিনা পয়সায় আমরা সরকারের উদ্যোগ করি। আপনারা সকলে জানেন আগে সমস্ত ট্রমা সেন্টার আমাদের করার পরে আগে সমস্ত পেশেন্টকে রেফার করতে, কিন্তু সেই জায়গার থেকে আজকে মুক্ত আমরা রাজ্য করছি। কিন্তু তারপরেও আমরা এই উদয়পুর গোমতী জেলা হাসপাতাল শুরু হয়েছে, বহু টেকনিক্যাল সমস্যা জেলা হাসপাতাল আছে, আপনারা সকলে জানেন। সময় সময় সেটা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে একটা সময় এরকমই ইঞ্জিনিয়ারদের বলেছিল ভেঙে দিন সবটা, সেটা সম্ভব নয়। আমাদের মতো ছোট্ট রাজ্য এত টাকার ব্যবহার আমরা বহন করতে পারবো না, কিন্তু আমরা এখন আপনারা জেনে যান যে আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল 165 crore যেখানে স্যাংশন করেছে রাজ্য সরকার, যেখানে নতুনভাবে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, পার্কিং এরিয়া থেকে শুরু করে নতুন করে আরও বেশি ব্যবস্থাপনা, আইসিইউর সংখ্যা বাড়বে। তো এই জিনিসগুলো করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা অতি প্রাচীন উদয়পুরের সেই হসপিটাল যার আন্ডারে যার মাধ্যমে টোটাল সবাই আমরা চিকিৎসা পরিষেবা পেতাম, সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী সার্ভিস হসপিটাল। বন্ধ করার পথে ছিল, সকলে জানেন, আমি আর ওই জায়গায় যাচ্ছি না। আজকে সেখানে 70 কোটি টাকার বিনিময়ে নতুন ভবন তৈরি হচ্ছে, ভাঙা চোরা ঘর সরিয়ে আগামী দিনে হবে। এবং এর বাইরেও এই যে আমাদের এই যে প্রাইভেট সেক্টরগুলো, যেমন আজকে ওনারা এই নেত্রলোক আই হসপিটাল খুলেছেন, এছাড়া অনেক কিছু আর আসছে, আরও আসবে। এবং মানে নার্সিং সেন্টার খুলেছে। তো এই যে টোটাল এই যে এন্ট্রি নেওয়া উদয়পুরে, এবং তাতে কী হচ্ছে উদয়পুর আরও তার ব্যাপ্তি মানে প্রচার হবে এবং মানুষ সেখানে সুযোগ পাবে। যেখান থেকে আজকে অনেকে এখানে আছে আমার পরিচিত বয়স্ক মানুষরা, এখানে বাইরে গিয়ে তারা অপারেশনের জন্য যেত, আজকে এখানে বসে তারা এই অপারেশনের সুযোগ পাবে। তো সাহায্য এটা খুব একটা মানে এটা অগ্রগতি ডেভেলপমেন্ট উদয়পুরের রাজ্য সরকারের যে ডেভেলপমেন্ট সারা রাজ্যব্যাপী চলছে, সেটা উদয়পুর এটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। আমি রিকোয়েস্ট করব এই কর্তৃপক্ষকে যারা নেত্রলোক আই হসপিটাল খুলেছে, আপনাদের যে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের আমি সাফল্য কামনা করি, কিন্তু পাশাপাশি এখানে যাতে মানুষের একটা আশা নিয়ে আপনাদের কাছে এখন শুরু করেছে, আশা আমি দেখেছি, ট্রিটমেন্ট যাতে হয় এবং আপনাদের মানে এই যে ট্রিটমেন্টের এক্সপেন্ডিচারটা যতটুকু সব, আমি বলবো আপনার বিজনেস আপনি লস দিয়ে করবেন সেটা আমি বলবো না, কলকাতায় ডক্টর আনছেন, বিভিন্ন আনছেন। তো আমার অনুরোধ থাকবে এখানে বসে যাতে একটা বেশি প্রেশার যাতে মানুষের উপর না পড়ে, এখানে দরিদ্র শ্রেণীর মানুষের সংখ্যা বেশি আছে, এটা ফলো করুন। আর আমি আশা করি এতে রাজ্যে মানুষ উপকৃত হবে। আরও এগিয়ে যাক উদয়পুর, আপনাদেরও সহযোগিতা এবং সকলের সহযোগিতা মিলে উদয়পুর আগামী এগোবে এবং সকলকে অনেক ধন্যবাদ।